নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। গত বেশ কিছুদিন যাবৎ আমাকে প্রচুর পরিমাণে SMS এবং ফোন কল করতেছিলেন। আপনারা কি সিএমসি হসপিটালে এবং চেন্নাইয়ে চিকিৎসার জন্য যেতে পারবেন কি না, এই মুহূর্তে কোনো সমস্যা হবে কি না। আপনাদেরকে বলে দেই, এই মুহূর্তে শুধুমাত্র সমস্যাগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ এবং কলকাতায় এবং আগরতলায়, এর বাইরে কোনো প্রবলেম হচ্ছে না। আপনার নির্দ্বিধায় এই খ্রিস্টান মেডিকেল কলেজ এবং অ্যাপোলো হসপিটাল, যেসব হসপিটাল রয়েছে আপনার এই চেন্নাইয়ে, যে কোনো হসপিটালে আপনি চিকিৎসার জন্য যেতে পারেন। আমি ভিডিও করার 1 মিনিট আগেও আমি কথা বলেছি বেশ কিছু হোটেলের সাথে। তারা বাংলাদেশের সাথে যে এখন প্রবলেম চলতেছে আমাদের ইন্ডিয়ার, এই প্রবলেম সম্পর্কে তারা অবগত না। তার মানে তারা জানলেও এই বিষয়টা তারা স্বীকার করবে না, কারণ তাদের ব্যবসায়িকভাবে অনেক ক্ষতি হবে। তারা চায় বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য যাক, তাদের জীবিকা নির্বাহ হোক। আমি গত 10 দিন আগেও চেন্নাই থেকে এসেছি, সিএমসি হসপিটালে ফলো আপ করে এসেছি আমার চিকিৎসা করে। এখানে আমি 100 জনের মধ্যে 2 জন পাই নাই বাংলাদেশি রুগী, যেখানে আগে 100 জনের মধ্যে 50 জনই বাংলাদেশি পাওয়া যেত। এখন এত পরিমাণ কম রুগী বাংলাদেশের, সেখানে তাদের অনেক লোকসানে যাচ্ছে তাদের বিজনেসে, ভিসা না দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে। তারা চাচ্ছে আরও দ্রুত এই সমস্যাটা সমাধান হোক এবং ভিসা পেয়ে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাক। তারা আরও চাচ্ছে যাতে বাংলাদেশের সাথে এরকম কোনো সম্পর্ক না হোক। তাদের দেশ এবং বাংলাদেশ 2 দেশেরই ক্ষতি হবে। ইন্ডিয়া আমাদের থেকেও আরও স্বয়ংসম্পূর্ণ দেশ বাংলাদেশ থেকে। তবে বাংলাদেশের চিকিৎসা মান যদি আরেকটু ভালো হয় ইন্ডিয়া থেকে, তাহলে আমরাও ইন্ডিয়াতে যাব না, এটাই স্বাভাবিক। তবে যে অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের ইন্ডিয়ার সাথে, এটা সাময়িক। আশা করছি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে এই সমস্যাটা। আমরাও ইন্ডিয়াতে রেগুলার যাতায়াত করতে পারবো। আমাদের ভাই বোনেরা ইন্ডিয়াতে বসবাস করে, আমাদের কিছু লোক আবার ইন্ডিয়ান লোক বাংলাদেশেও বসবাস করে। ইন্ডিয়ার প্রায় অনেক লোক বাংলাদেশে চাকরি করে, আমাদের বাংলাদেশেও বেশ কিছু লোক ইন্ডিয়াতে চাকরি করে। তাই আমরা চাই না আমাদের বিপদে আপদে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহযোগিতা করেছে, তা আমরা বলতে চাই না। সহযোগিতার প্রতিদান দিতে চাই। আমাদেরকেও দিয়েছেন, আমরাও দিতে চাই। আমাদের সাথে আপনাদের কোনো খারাপ সম্পর্কও নেই। তাই আমরা চাই এইসব সমস্যার সমাধান হোক দ্রুত, দেশ আগের মতো চলুক এবং আমাদের যে ব্যক্তিগত চলাফেরা রয়েছে ইন্ডিয়ার সাথে, তা সঠিকভাবে আমরা করতে পারি এবং ইন্ডিয়া আমাদের সাথে করতে পারে। এটাই হচ্ছে আমাদের মূল ধর্ম, শান্তি ইসলামের। আমাদের ইসলাম ধর্মের কোনো ব্যক্তি কোনো অন্য ধর্মের ব্যক্তিকে আক্রমণ করে না। ইসলাম ধর্মের মূল অর্থই হচ্ছে শান্তি। আমরা আমাদের শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা একদম নতুন, তারা ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্টস করে যাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।